তবে হবে প্রাণ প্রতিষ্ঠা। আপনার যদি গরম লাগে, এই যা আমাদের প্রতিষ্ঠা করেছেন মন্দির, বিরাট বিগ্রহ, আরো সকলে মিলে আপনারা মিলে সহযোগিতা করে, তা সেখানে মন্ত্রের দ্বারা অভিষেকের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু সর্বোচ্চ প্রাণ প্রতিষ্ঠা হবে কখন? না, যখন আপনি মনে করবেন আমার তো গরম লাগছে, যাই একটু হাওয়া করে আসি, বিগ্রহ গরম লাগছে, ঠান্ডা লাগছে, আপনি গায়েতে যতই কম্বল জড়ান আপনি কিন্তু শান্তি পাচ্ছেন না, যতক্ষণ না বিগ্রহের গায়ে, বিগ্রহের অঙ্গে সেই কম্বল রেশমি তাকে অর্পণ করছে। এই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। স্নান করাচ্ছে, আমরা তো দেখি শীতের দিনে শিবের মাথায় হুড় হুড় করে জল ঢালছে, ঠান্ডা ঠান্ডা জল, হরে বম ভোলে বম ভোলে বম, খুব ভালো। দই নিয়ে তার গায়েতে ঘষছে, এই মানে একেবারে সেই মেসেজ করে দিচ্ছে। দই দিয়ে, দুধ দিয়ে, অজস্র দুধের ধারা দিয়ে স্নান করানো হচ্ছে। কিন্তু একটা শিশু, গরিব শিশু যদি দাঁড়িয়ে বলে আমাকে একটু দুধ দাও, থোড়া সা দুধ পিলাও, তাকে লাঠি মেরে দাঁড়িয়ে দিচ্ছে। এটা কি প্রাণ প্রতিষ্ঠা? ভগবান কি কেবল বিগ্রহে আছে? ভগবান কি কেবল মন্দিরে আছে? ভগবান আছেন সমস্ত প্রাণীর মধ্যে, জনসাধারণের মধ্যে, সমস্ত ব্যক্তিগতায়, পশু পাখি প্রত্যেকের মধ্যে তার অস্তিত্ব। এইটা যখন স্মরণ হবে, একটা ঘাসের মধ্যে পারাতে পারবেন না যদি মনে হয় কৃষ্ণ হয়েছে। বধূ হে তুমি চরণে পড়িয়া কেন, মহাপ্রভু যাচ্ছেন সন্ন্যাসী, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলেছেন, তার পায়ের তলায় তলদেশে কতগুলি ঘাস, তৃণ, লতা পদমিলিত হচ্ছে। মহাপ্রভু মনে করছেন আমার গোবিন্দ আমার পদমিলিত হচ্ছে। তিনি বলছেন বধূ হে তুমি চরণ রাখতে পারছেন না, জায়গায় জায়গায় ঘাস, সবুজ কৃষ্ণের বর্ণ পৃথিবী, কোথায় পা রাখবেন? এই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। একটা প্রাণীকে, একটা বৃক্ষকে কর্তৃত্ব করতে তার শিহরণ আসছে, গোবিন্দের গায়েতে ব্যথা। এই হচ্ছে একজন মহাপুরুষ ছিলেন, কাঠিয়া সম্প্রদায়, রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ। তার একটি গরু ছিল, তার নাম হচ্ছে গঙ্গা। সেই গঙ্গা খুব শীতকাল, এলাহাবাদে যাবেন, প্রয়াগরাজে যাবেন, এখন কুম্ভ মেলা, প্রয়াগরাজে যাবার জন্য যখন রামদাস কাঠিয়া বাবাজি প্রস্তুত হয়েছে, তখন রামদাস বাবাজি খুব শীত করছে, ভীষণ ঠান্ডা, 4-5টা কম্বল তার গায়েতে জড়িয়ে দেওয়া হয়েছে, তবুও কাঁপছে। কি ম্যালেরিয়া হলো নাকি? ঠান্ডা যাচ্ছে না। তখন কি বলছেন রামদাস কাঠিয়া বাবাজি, ওই গরুটার দিকে অঙ্গুলি নিক্ষেপ করে বলছেন, দেখো কেমন শীত হচ্ছে।
ওই গাভীটার গায়ে মোটা মোটা কম্বল যতক্ষণ না জড়ানো হলো ততক্ষণ রামদাস কাঠিয়া বাবা শীতে কম্পিত হতে লাগলো। কেননা ওই গাভীটাকে আগে জড়িয়ে দাও, তবে আমার শীত যাবে। এই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। এই যে অবস্থা, এই যখন হবে, দেবতার সঙ্গে আমার সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। আমি তুমি, তুমি আমি, এইভাবে ভগবানকে আপন করতে হবে। বিনা প্রেম সে নামে প্রেম দরকার, প্রেম চাই। ভগবান মহাপ্রভু বলছেন প্রেম ছাড়া বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করিবে মরে দেহ আমাকে দাস করে নাও। প্রেম ছাড়া বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আমার সব আছে, অর্থ আছে, প্রতিষ্ঠা আছে, সম্মান আছে, সবকিছু আছে, দাস দাসী আছে, অলংকার আছে, স্বর্ণ আছে, জড়া মণি মাণিক্য আছে, কিন্তু প্রেম, প্রেম মানে অপরের দুঃখটাকে অনুভব করা, এটি হচ্ছে প্রেম। এই আমি সশস্ত্র, একজনকে আঘাত করলে সেই আঘাতটা আমার গায়ে লাগছে, এই হচ্ছে প্রেম। আরে প্রেমের কথা বলেছেন ভাই অক্ষর প্রেম কি পড়ে যে পণ্ডিত হয়। প্রেম কে হবে না, কবির জি বলছেন पोथी पढ़ी पढ़ी भगवान पंडित वान कोई। পুঁথি পড়ে পড়ে, পুঁথি পড়ে পড়ে, বই পড়ে পড়ে, গ্রন্থ পাঠ করতে করতে কি হলো, গ্রন্থি সৃষ্টি হলো। পুঁথি পড়ে পড়ে জগৎটা মূর্খ হয়ে গেল। पंडित हुआ ढाई अक्षर प्रेम की पढ़े जो पंडित हो कबीरा पढ़े जो पंडित हो। এইটি যিনি জানেন তিনি হচ্ছেন পণ্ডিত। পণ্ডিতের ব্যাখ্যা করছি, পণ্ডিত্য করছি, শাস্ত্রীয় বচন প্রামাণিক ভাবে আওড়ে যাচ্ছে। প্রামাণিকত্ব মৌলিকত্ব দুটো কথা আছে। প্রামাণিক মানে আমি অমুক শাস্ত্রে অমুক আছে, তমুক শাস্ত্রে তমুক আছে, অমুক জায়গায় তমুক আছে, এগুলোকে আমি বলে যাচ্ছি। আর মৌলিকত্ব মানে আমার অনুভবের দ্বারা আমার যেমন প্রেম অনুভূতি মেহসুস সেইভাবে আমি বলছি। এটা আবার হয় না, প্রামাণিক আর মৌলিক দুটো তফাৎ আছে। প্রামাণিকত্ব সবার মধ্যে আছে, যদি পড়া যায়। এই শ্লোক ওইখানে আছে, সেই শ্লোক সেখানে আছে, অমুক এখানে বলেছে। স্বামী অভেদানন্দ ছিলেন, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। শ্রী রামকৃষ্ণ দেবের সন্তান। সন্তান মানে তার উরস্থ সন্তান নয়, তার শিষ্য, শিষ্য নয়। কেননা রামকৃষ্ণ দেব কারোকে বৈদিক দীক্ষা দেননি, কারো কানে মন্ত্র দেননি। মা সারদা দিয়েছে পরবর্তী। ঠাকুর কিন্তু কারোকে দীক্ষা দেন নাই।
কিন্তু সন্তান অবেদানন্দ কালী তপস্বী তার নাম ছিল। অবেদানন্দ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেছেন। অবেদানন্দ তার বিরাট পণ্ডিত্য ছিল। তার জিহ্বাতে ঠাকুর মন্ত্র লিখে দিয়েছে। এটি হচ্ছে দীক্ষা, কানে নয়। তো জিহ্বাটা দেখি তো, জিহ্বা বার কর। জিহ্বা বার করবেন, কালী তপস্বী ঠাকুর লিখে মন্ত্র হয়ে গেল। এই হচ্ছে দীক্ষা, এই হচ্ছে আসল দীক্ষা। কানে নয়, প্রাণে। কানে মানুষ গুরু দীক্ষা দেন কানে, আর পরম গুরু দীক্ষা দেন প্রাণে। প্রাণী দীক্ষা কানে নয়। কানে দিলে তারা এক কান দিয়ে বেরিয়ে যাবে, এক কর্ণে গ্রহণ করবে, এক কর্ণে বারবার বের হতে হবে। প্রাণী। সে অবেদানন্দ যখন লেকচার দিতেন, ধর্মীয় ক্লাস করতেন, রামকৃষ্ণ মিশনের ওনারা বলেন ক্লাস, ভাগবতের ক্লাস, গীতার ক্লাস, কথামৃতের ক্লাস যখন হয়, অবেদানন্দ 1 ঘন্টা লেকচার দিলেন। 1 ঘন্টা লেকচারের পর যারা যারা শুনলো তাদেরকে বলছেন, কি বুঝলে, কি কি তোমার মনে এলো বলো। অমুক একজন বলছেন অমুক জায়গায় সিদ্ধার্থ বলেছেন, অমুক জায়গায় জীব গোস্বামী বলেছেন, অমুক জায়গায় শঙ্করাচার্য বলেছেন, অমুক জায়গায় রামানুজাচার্য অমুক বলেছেন। অবেদানন্দ বলছেন স্টপ, টোটালি স্টপ। একটা কথা শোনো, কারা কি বলেছে আমি তো শুনতে চাই না, তুমি কি বলছো। এই হচ্ছে তোমার মনে কি হচ্ছে, তোমার দৃঢ় প্রত্যয় কোনটি। অমুক বলেছে, তমুক বলেছে। যেমন একজন রামানুজাচার্য ছিলেন, শ্রী সম্প্রদায়ের আচার্য। তিনি বিভিন্ন মূর্তিকে পূজা করতেন, দেবতার মূর্তি। একজন এসে তাকে রহস্য করে বলছে যে আপনি এত বিরাট একজন জ্ঞানী, আপনি কতগুলো পুতুলের পূজা করেন। আচ্ছা, এই জবাবটা আমি পরে দিই। একদিন রামানুজাচার্য একজনকে আনতে বললেন, একটু আগুন নিয়ে এসো। আগুন শীঘ্র দরকার। যাকে বলা হলো সে কি করলো, একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে এলো। কাঠটা জ্বলছে, অর্ধেকটা জ্বলেনি, মাথার দিকে আগুনটা জ্বলছে। তখনই রামানুজাচার্য বললেন যে আরে বাবা, আমি তো তোমাকে আগুন আনবার জন্য বলেছি, আমি তো কাঠ আনতে বলিনি। তখনই সেই লোকটি হতভম্ব হয়ে বলছে যে আগুনটা হাতে করে আনবো কি করে, কাঠ যদি না থাকে। কাঠের সাহায্য নিয়ে আগুনটাকে এনেছি। তখন বলছেন যে তাহলে পরে তোমার প্রশ্নের জবাবটা তুমি পেয়ে গেছো। কোন প্রশ্ন? তুমি যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি এত জ্ঞানী হয়ে কতগুলি পুতুল প্রতিমাকে পূজা করি কেন, কি উত্তর লেখা বুঝতে পারবে না। তুমি ব্রহ্মকে উপাসনা করবে কোথায়? ঈশ্বরকে কার মধ্যে দিয়ে তুমি দর্শন করবে? এক কোন ব্যক্তিত্ববান মানুষের মধ্যে দিয়ে দর্শন করতে পারো, আর না হলে পরে এই যে বিগ্রহের মধ্যে দিয়ে তাকে তুমি অনুভব করতে পারো। তা সেই জন্য তোমাকে যেমন আমি আগুন আনতে বললাম,
তুমি কাঠের সঙ্গে আগুনটা নিয়ে এলে, তেমনি আমিও পরব্রহ্ম থেকে আমি পূজা করছি, এই বিগ্রহের সাহায্য নিয়ে পূজা করছি। সাহায্য পরব্রহ্ম বিরাট চারিদিকে। তো এখানে তেমনই তুমি কি বুঝেছো, তোমার মন কি বলছে, তোমার বুদ্ধি কি বলছে, সেইভাবে তুমি জবাব দাও। প্রচন্ড বৃষ্টি এসে গেল। এটা এখন বৃষ্টি, কেউ বলবে কৃপা ধারা বর্ষণ হচ্ছে, সব নিজের নিজের কাছে। কেউ বলবে বর্ষার সৌন্দর্য, আবার কেউ বলবেন আমাদের ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। বিভৎস। আমার কাছে আপনার কাছে একরকম নন। আপনি একটা স্বপ্ন দেখেন, আমি একটা স্বপ্ন দেখি, সবার স্বপ্ন একরকম হয়। বৃষ্টি কারোর কাছে সুখে, কারোর কাছে দুঃখে। রবীন্দ্রনাথ বলছেন যে ওই বর্ষার মধ্যে, ভাঙনের মধ্যে, বৃষ্টির মধ্যে তিনি তার কৃপা অনুভব করছেন। কি বলছেন? নয় নয় মধু খেলা, ও মায়া ছাড়া জীবন সকল সুখা খেলা, নয় নয় মধু খেলা। এই খেলা করো না, এ তোমার খেলা, মধুর খেলা। এই যে বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, এই যে আয়লা, লায়লা, জস, এই যে কতগুলো আসছে, মাঝে মাঝে একটা ঝড়ের নাম দেওয়া হচ্ছে, যশ, মনা, ভূমি। তা এগুলো আর করো না, তোমার খেলা। আমি আর খেলতে পারছি না, ক্লান্ত, থাকাবা ভাড়া গিয়া। নয় নয় মধু খেলা, বারে বারে কি ভুলাবি, কতবার কি ভুলাবি, গর্জে ভরে রাবি, কতবার যে ভুলাবি, গর্জে ভরে রাবি। সংসারে সংসারে সংসারের থেকে দোলায়মান অবস্থা। এই যে কালকে গোপাল ভাই বলছেন না, রাধা কৃষ্ণ দৌড় হচ্ছে, আমরা তো বলছি সংসার হচ্ছে নিশ্চিত অনিশ্চিতের মধ্যে দোলায়মান। এই সংসারের দোলায় তোমার সংসার খেলা দিবে। সত্যি তুমি আছো কি না নেই? তোমার অস্তিত্ব কি আছে না একেবারে অস্তিত্ব চূর্ণ হয়ে গেছে? ভগবানের কাছে প্রশ্ন। এবার বলছে অস্তিত্ব যদি থাকে, তাহলে আপনি যদি সবকিছু মেনে নিতে পারেন, সবকিছু যদি কনসিডার করতে পারেন, তবেই আপনার বিশ্বাস আছে। বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, বৃন্দাবনে বন্যাতে সমস্ত ভাসিয়ে দিয়েছে একবার। যমুনার থেকে জল জলোচ্ছ্বাস হয়ে, জলের স্তর বৃদ্ধি হয়ে সব ঘরে ঘরে জল ঢুকে গেছে।
একজন ভোজে মাই একজনকে জিজ্ঞাসা করছে, हमारे घर में जमुना माई आ गई, मुझे देखो मेरा घर में जमुना माई आ गई, तुम्हारे घर में आए हैं? बोले नहीं आए, तो तुम्हारा दुर्भाग्य है। देखो একটা চৌকিতে বসে আছে, চারিদিকে জলময়, সে বলছে মা যমুনা কৃপা করে আমার ঘরে এসেছে। আপনার যেমন ভাব তেমন লাভ। হ্যাঁ, রামকৃষ্ণ বলতেন যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে বৃষ্টি কারণ হচ্ছে আনন্দদায়ক, সুখদায়ক। মাঠে কাজ করতে গেছেন কৃষক, তার মাথায় বজ্রাঘাত পড়ে তার প্রাণ চলে গেল, এটাও কি কৃপা? বললেন হ্যাঁ। সেইখানে রবীন্দ্রনাথ বলে দিলেন সবই তোমার কৃপা। কতবার সংসারে সংসারে এই দল বৃদ্ধি হয়। দেহবল বাড়ি কিনা জানি না, মনোবল বৃদ্ধি বাড়ে যদি মনোযোগ সহকারে শ্রবণ করা যায়। তাই রবীন্দ্রনাথ বলছেন যে বারে বারে দেখছে চারিদিকে জল, বিহার ভাসছে, বাংলা ভাসছে, জলে জলে ব্যারেজ গুলো খুলে দিচ্ছে, জল ধরে রাখা যাচ্ছে না, এত বৃষ্টি, সেই জলে সব ভরে যাচ্ছে, সব ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ বলছে বারে বারে খেতে পারছে না, দুর্ভিক্ষ। বারে বারে এইভাবে বলছে এই কথা তোমার প্রেমে আঘাত আছে, তোমার প্রেমে দুঃখ আছে, তোমার প্রেমে শাসন আছে, কিন্তু তোমার প্রেমে কখনো অবহেলা। তুমি যে অবহেলা করে শরীর তা কিন্তু নয়, তুমি স্পর্শ করবার জন্য তাদের উপর কৃপা করছো। ভগবান আছে কি নেই একটি বিচার করো। হ্যাঁ, লোকনাথ বাবা বলেছেন ভগবান আছেন কিনা আমি জানি না। 6টি দর্শনের মধ্যে 5টি দর্শন বলছে ঈশ্বরের কোনো প্রমাণ নেই। আপনি কি বলবেন? 6টি দর্শন ন্যায়, বৈশাসিক, পাতঞ্জল, সাংখ্য, এই যে এত যে শাস্ত্র, পূর্বমীমাংসা, উত্তরমীমাংসা,
ছটি দর্শন। ছটি দর্শনের মধ্যে সাংখ্য, পাতঞ্জল, ন্যায়, বৈশাসিক, পূর্ব মীমাংসা পর্যন্ত ঈশ্বরের কোন উল্লেখ নেই। কিন্তু বেদান্ত যেটা বলা হচ্ছে উত্তর মীমাংসা, সেইখানে একটা ঈশ্বরের উপলব্ধি পাওয়া যাচ্ছে। পাঁচটি দর্শন, কিন্তু বেদ মানে সেইখানে তাদের নাস্তিক দর্শন বলা হয়নি। বুদ্ধদেব বেদ মানতেন না বলে বুদ্ধ ধর্মটাকে নাস্তিক দর্শন বলা হয়েছে। বেদ মানতেন, কিন্তু এখানে লোকনাথ বাবা, লোকনাথ ব্রহ্মচারী, যাকে আপনারা ভগবান জ্ঞানে পুজো করেন, জয় লোকনাথ, বাবা লোকনাথ, তার পূজা চারিদিকে কিভাবে হচ্ছে। জল ঝাল বাচ্চান যেসব জন্মাষ্টমীর দিনে সব বিরাট লাইন যায় চাকলায় এবং কচুয়া। তাকে একজন জিজ্ঞাসা করছেন, আপনি ঈশ্বর তত্ত্ব সম্পর্কে কিছু বলুন। লোকনাথ বাবা স্টেট কাপ জানিয়ে দিলেন, ঈশ্বর নামক কোন বস্তুর সঙ্গে আমার এখনো পরিচয় হয় না, যখন হবে তখন কিন্তু ভগবান আছে আপনার কাছে, ঈশ্বর আছেন আপনার বিশ্বাস, আপনার বিশ্বাসটাই হচ্ছে ঈশ্বর। শ্রী শ্রী রামদাস বাবাজি আমাদের চরণদাস মহারাজ বাবাজির শিষ্য, তিনি বলছেন, আমি রাম দেখলাম, শ্যাম দেখলাম, নিতাই দেখলাম, গৌর দেখলাম, কিন্তু একজনের সঙ্গে দেখা হইল না, সেই জন্য কিছুই হইল না। এসে নিজের বিশ্বাস মহাশয়ের সঙ্গে দেখা, বিশ্বাস মহাশয়, বিশ্বাস যদি আসে একটা ঢেলার মধ্যে তিনি আছেন, আবার বিশ্বাস যদি না থাকে একটা বিরাট বিগ্রহ মন্দিরের মধ্যে আপনার কাছে ভগবান, আপনি একটা ফাঁকা ঘরে বসে আছেন, কোন ফার্নিচার নেই, কোন আসবাবপত্র নেই, আপনি যদি বারবার বলেন ঈশ্বর আছে, ঈশ্বর আছে, ঈশ্বর আছে, তখনই সেই কথাটাই প্রতিধ্বনি হয়ে আসবে, ঈশ্বর আছে, ঈশ্বর আছে, ঈশ্বর আছে। আপনি যদি বলেন ঈশ্বর নেই, ঈশ্বর নেই, সেই কথাটাই প্রতিধ্বনি আপনাকে শোনাবে, ভাইব্রেশন, ঈশ্বর নেই, ঈশ্বর নেই। আপনার বিশ্বাস, আপনার ফিলিংস ভগবানকে জাগ্রত করবে, প্রাণ প্রতিষ্ঠা করবে, তাকে আপনি বিভিন্ন ভাবে, তাই যমুনার জলের প্লাবনে সারা বৃন্দাবন ভেসে যাচ্ছে, কিন্তু যিনি ভক্তিমতী, যার মধ্যে ঈশ্বরের উপলব্ধি, তিনি বলছেন যমুনাময়ী तुम्हारा घर में आई थी, मेरा घर में आई है, যমুনাময় এসেছে, কত আনন্দ। তাই বৃষ্টি, বর্ষা, বজ্রাঘাত, মেঘবর্ষণ, কেউ বলছেন এটা ভগবানের অভিশাপ, কেউ বলছেন আশীর্বাদ। আমার তুমি স্পর্শ করছো, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাচ্ছ। মৃত্যু যদি হয়, মৃত্যুর পর আমরা যাব কোথায়, সেই তো তারই কাছে যাব, অনন্তে মিশে যাব। এই হচ্ছে ভাগবতের শিক্ষা। তাই বলদেবের আবির্ভাব গতকাল আমরা এখানে ঝুলন যাত্রা পরিপালিত করেছি, আপনারাও করেছেন, এবং বলদেব সম্পর্কে আমরা কিছু এখানে ভাগবতী কথা সাধন করেছি। বলদেবকে বলা হচ্ছে
যে তিনি আনন্দদাতা, আবার তিনি বলবান। এরকম রোহিণী পুত্র, তিনি বলবান, তিনি আনন্দদাতা। আনন্দ না হলে কিছু থাকে না। ব্রহ্মকে আনন্দ, ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ। আনন্দ, আনন্দই হচ্ছে ব্রহ্ম, আনন্দই হচ্ছে সৃষ্টি, আনন্দই হচ্ছে স্থিতি, আবার আনন্দই হচ্ছে প্রলয়। আনন্দ, আনন্দ চাই। চাই আনন্দ, চাই চাই হরি নাম নিবিকে, হরি নামে হেরিও ললিতা, হরি নামে হেরিও ললিতা, হরি নামে হেরিও ললিতা, নিতুই চাই হরি নামে হেরিও ললিতা, ভোলাবার জন্য গুরু সৎগুরু বিভিন্ন সেই গুরু হচ্ছে নিত্যানন্দ। এই যে গোপাল ভাই বলছিল যে ভগবানের মধ্যে ক্রোধ থাকে, গুরুর মধ্যে করুণা থাকে। গুরু করে করুণা, আর ভগবান ঈশ্বর কিন্তু তার মাঝে মাঝে ক্রুদ্ধাবস্থায় এসে যায়, ক্রোধ আসে। এটা অবশ্য তার ইচ্ছাকৃত ক্রোধ, এটা দেখা যায়। আর গুরুর মধ্যে সবসময় করুণা বর্ষিত হয়, করুণা। আলো করে আলো আপনার কাছে যেটা এখন দুঃখ বলে মনে হচ্ছে, যন্ত্রণা বলে মনে হচ্ছে, সেটাই সাধনার দ্বারা পরবর্তীকালে মনে হবে এটা তো দুঃখ নয়। লোকে আপনাকে অপমান করছে, আপনার একটা মনে যন্ত্রণা আসছে, কিন্তু পরবর্তীকালে যদি আপনার কন্ট্রোল হয়, মনের মধ্যে একটা ভাব আসে যে কে আমাকে বলবে, আমার দেহটাকে বলছে, আমি তো আত্মা, আমার মধ্যে তো কোনো আঘাত প্রবেশ করে না।
সুখদেবকে যেমন ঢিল ছুঁড়ে মারছে, সুখদেবকে করতে হচ্ছে। নিত্যানন্দকে যেমন সেই মাথায় তাকে আঘাত করলো, নিত্যানন্দকে করতে হবে। আমার দেহের বাড়ি করছে, আমি তো দেহের থেকে আলাদা, আমার কিন্তু করছে। তাই অপমান গ্লানি নিন্দা স্তুতি সন্তুষ্ট অনিকেত স্থির ভক্তিমান। আজকের বেশি সময় নেই, আজকে সমাপ্ত করব। তুল্য নিন্দা স্তুতির মন্দির, নিন্দা স্তুতিতে যে সমভাবাপন্ন, নিন্দা করলি বাকি স্তুতি করলি বাকি। মৌনী, তিনি মৌন থাকেন, মানে অযথা বাজে কথা বলেন না, যেটা প্রয়োজন হয় সেইটুকু বলেন। সন্তুষ্ট সামান্য কিছু বস্তুতে তিনি সন্তোষ। আর অনিকেত মানে তার কোন গৃহ নেই, গৃহ নেই মানে গাছের তলায় থাকে। আপনারা দেখবেন পাখিগুলো সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তারা কিচির মিচির করে কেন? গান গায় না, একজনের গৃহে একজনের বাসায় একজন যে বসতে যায় সেটাকে তাড়িয়ে দেয়, আমার বাসা। তাহলে গাছের তলায় থাকলেও অভিমান আসবে, আমার জায়গা। সেই জন্য রূপ সনাতন শ্রীমান মহাপ্রভুর পার্ষদ তারা কি করতেন? এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন, কবু উপবাস কবু চানাচার। কি কঠোরতা! আমরা তো বলছি হ্যাঁ ভগবানকে ডাকবো, সেই কঠোর উপবাস এক একটি বৃক্ষতলে এক এক রাত্রি। কেননা পরবর্তী দিন ওই বৃক্ষতলে যদি থাকি ওখানে একটা আকর্ষণ এসে যায়, মায়া। এক এক বৃক্ষতলে আপনি কোথায় থাকেন? ওই তো আমার গাছের তলা, ওইটা আমার জায়গা, আমার হয়ে গেল। মেয়েরা কিছু বলতে পারবেন কি ওটা আমার নয়? আরে আমি ওখানে থেকে একজন যদি এসে ওখানে বসলো, এই ওটা আমার জায়গা, তাহলে অভিমান। সেই জন্য সনাতন তারা এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন, কবু উপবাস কবু চানাচার। উপবাস, উপবাস মানে একেবারে নিরঙ্কুশ, সেটাও ভাবা যায়। উপবাস মানে উপনিবাস, তাকে কাছে রেখে থাকা, উপনিবাস উপবাস। প্রভু চানাচর্য, চানাচর্যটা উপবাস ভঙ্গ। উপবাস মানে তাকে স্মরণ করা। এইভাবে তারা অভিমান শূন্য। আমরা এক এক দিন এক একটা গৃহের প্রতি আসক্ত এসে যাচ্ছে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার নাতি, আমার পুত্রী, আমার হাড়ি, আমার গাড়ি, আমার মুড়ি, আমার মুখি। অভিমান। আমারটাকে বাদ দাও, বলো মা। আটাকে বাদ দিয়ে দাও, বলে মায়ের। মায়ের মোটা কাপড় মাথায় তুলে নে না, মা মা। এই অনেক আলোচনা আছে, আজকের আমরা রাখি। আমাদের প্রধান কথাটা রয়েছে যে শুকদেব ব্যাসদেব তিনি সর্বশেষে ভাগবত রচনা করলেন, করে শান্তি প্রাপ্ত। নারদ এসে বললেন
তোমার মধ্যে অসন্তোষ মহাভারত পর্যন্ত রচনা করেছে। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে প্রহ্লাদ বিন্দু ভক্ত নেত্র যেন দয়া ভারত তৈল পূর্ণ প্রজ্জালিত জ্ঞান প্রদীপ। তোমার মধ্যে অসন্তোষ কেন? ব্যস্ত বলছেন আমি তো বুঝতে পারছি না, সমাজ মে নেই আতা। তবে তুমি সবকিছু রচনা করেছো, কিন্তু কৃষ্ণের বাল চরিত্র সম্পর্কে সেরকম বর্ণনা করো নাই। লেখো। বলে আমি বাল চরিত্র সম্পর্কে জানবো কি করে? কৃষ্ণের সম্পর্ক হয়ে গেছে, এখন তো পৃথিবীতে তুমি নেই। তাকে তো আমি হাজারবার তপস্যা করলেও আমার এই নয়নের দ্বারা তাকে দেখতে পাবে না। মহাপ্রভু যেমন বলেছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু নবয়ে রাজে রাজ্য নচ কনকমাণিক্যং বিভবং ন যাচে অমরম্য সকল জনকাম্য পরমধু সদা কালে কালে প্রমথপতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। আমি রাজ্য চাই না, আমি মণিমাণিক্য চাই না, আমি বৈভব চাই না, আমি অর্থ চাই না। নবই যাচ রাজ্য নচ কনকমাণিক্যং বিভবম। আমি সুন্দরী পত্নী চাই না, আমি সুন্দরী নারী চাই না, পত্নী চাই না। মহাপ্রভু বলছেন কি চাও? তোমার চাহিদা কি, কামনা কি, কাকে চাও? না সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত। সদা কালে কালে প্রমথপতি মানে কে? শিব। প্রমথ মানে ভূত, ভূতনাথ শিবের একটি নাম। সেই ভূতনাথ যার নামগুলো গান কীর্তন করেন, তাকে দর্শন করতে চায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হর হরতং সংসার দুততর অসার সুরপতে হরতং পাপান বিদতিম পরাণ জাগবপতে অহো দীননাথে নিহিত চরণ নিশ্চিত নিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। মহাপ্রভু কীর্তন করছে জগন্নাথকে দর্শনের জন্য, আর ভাগবত রচনা করে কিভাবে রচনা করব সেটি নারদজি বললেন যে একটি মন্ত্রকে জেনে নাও, আর চতুশ্লোকী ভাগবত আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি। এই মন্ত্রকে জপ করো। আমরা সেই মন্ত্রটিকে স্মরণ করে আজকে ভাগবতকে বিশ্রাম দেব। ওম নমো ভগবতে বাসুদেবায়।
ओम नमो भगवते তরুণের মধ্যে যে নামটি লেখা আছে এটি হচ্ছে ভগবতাই রাধেশ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম। দুটি মধ্যেই আমরা করতে পারি। এটি বড়বাবাজি মহারাজ উপদেশ করেছিলেন এই মন্ত্রটি, ভজনিতাই রাধেশ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare আমাদের কোন সম্প্রদায় হরে কৃষ্ণ মহামন্ত্রে যারা কীর্তন করেন তারা আবার কোন সম্প্রদায় এই ভজনিতাই রাধেশ্যাম শুনলে কানে আঙুল দিয়ে পালিয়ে যান, আমার চোখে দেখা। আবার যারা ভজনিতাই রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম করে তারা আবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ উচ্চস্বরে করে। যাই হোক, যাই যা ভাব সেই ভাব সর্বোত্তম তটস্থ হইয়া বিচারিলে আছে তরুতম। আমরা সে বিচার করছি না, আমরা বলি নিতাই হরি 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 হরি। सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम् तत्सत्। बोले शंकर भगवान की, गोविंद की, श्रीमद् भागवत महापुराण की, व्यास भगवान की, सुखदेव महाराज की।
भक्त भगवान की, श्री श्री राधा गोविंद मंदिर की, श्री श्री चैतन्य महाप्रभु की, श्री श्री नित्यानंद महाप्रभु की, श्री श्री अद्वैत महाप्रभु की। आज का आनंद की, आज का आनंद की, आज का आनंद की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। সকলকে আমার অভিনন্দন প্রণাম। আগামীকাল যথা সময় এই বৃষ্টির জন্য সবাই একটু ভয় পাচ্ছি, যারা